আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। এস এম ট্রেডিং জার্নি চ্যানেলে আপনাদেরকে স্বাগতম। আপনারা যারা নতুন আমার চ্যানেলে, তাদের উদ্দেশ্যে সাবস্ক্রাইব করা না থাকলে সাবস্ক্রাইব করবেন। আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো শুরু করলাম আমার রাতের সেশন। এখন সময় 11টা 54, 22/12/2024। আজকে আমার ব্যালেন্স কম, একটু অল্প ব্যালেন্সে $1 কিছু ট্রেড করব। আর তো শুরু করা যাক। বিসমিল্লাহির রহমানির রহিম। প্রথমেই যেটা করব, কিছু উম, উম, পুকুরে মাছ, এই মার্কেটটা কেমন যেন ঘোলাটাল অবস্থা। পুকুরে মাছ ধরতে গেলে যেরকম বড়শি ফেলায় বসে থাকতে হয়, এরকম কিছু বড়শি ফেলায় রাখি, দেখি কাজ হয় কি না। এইখানে একটা বড়শি ফেলাবো। এইখানে একটা ট্রেড নিলাম। কিন্তু ট্রেডটা তো মিস হয়ে গেল। পার্সেন্টেজটা কম, আর একটু আমার ভুলও হয়ে গেল। এর বডিটা, এই ক্যান্ডেলের বডিটা যদি এই পর্যন্ত উঠতো না, এই পর্যন্ত, তাহলে কিন্তু আসলে এই লেভেলটা ফিল আপ করে নাই। শুরুতেই লস হয়ে গেল, ব্যাপার না। তো তাড়াহুড়া করা হয়ে গেছে, তাড়াহুড়া করা যাবে না। তো ঠান্ডা মাথায় এইখানে এইখানে একটা ট্রেড আসতেছে, একটা লেভেল আমি ড্র করে রাখি এইখানে। মার্কেটটা যদি নিচে আসে, এই লেভেল বরাবর যদি আসে, এখান থেকে আমি একটা আপে ট্রেড নেব। দেখা যাক কি করে। আসুক। ডিরেক্ট চলে যাচ্ছে। আমি সেফটির জন্য ওয়েট করতেছিলাম, যদিও এটা রেড গ্রিন রেড গ্রিন শুরু করে দিছে। এই জায়গাটা থেকে অনেক রিজেকশন আইছে। দুটা ট্রেড, ফার্স্ট ট্রেডটাই আমার লস হয়ে গেছে। এটা ইনশাল্লাহ উইন হবে নিঃসন্দেহে। ততক্ষণে আমি একটু দেখে আসি। আমি আসলে এই লজিকে ট্রেড আজকে নিতেই চাইছিলাম না, হাতের কাছে পেয়ে গেলাম, যার জন্য নেওয়া। 4 3 2 1। আচ্ছা, এইখানে মার্কেট রাত হয়ে গেলে সেট আপ পাওয়া, এখানে একটা লেভেল আঁকায় রাখি, সময় লাগবে। এটা আর এটা, হ্যাঁ,
মার্কেটটা এখান থেকে ঘুরে যদি এখানে আসে, এখানে একটা ট্রেড নেওয়া যায়। এই স্ট্র্যাটেজিটা আসলে মেনলি লিকুইডিটি হান্টের একটা স্ট্র্যাটেজি, খুব কাজে দেয়। একটু পাইতে লেট হয়, বাট অ্যাকুরেসিটা অনেক ভালো। তো আপনারা যারা এই কোনটা এটা এনজেডটি এনজেডটি কই কোনটার সিগন্যাল দিল, মার্কেটে কেটে দিয়েছি। আগের কোনো ইয়েতে না, কোথায় ভুলে গেলাম। এটার পার্সেন্টেজ কম। তো যেটা বলতেছিলাম যে আপনারা যারা এরকম শিওর শর্ট স্ট্র্যাটেজিগুলো শিখতে চান, তাদের জন্য এই একটা কোর্স চালু করছি, 1 তারিখ থেকে স্টার্ট হবে। ডিসক্রিপশন বক্সে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে অ্যাডমিশন করে নিন। রাত অনেক হয়ে গেছে, এই জন্য জোরে কথা বলতে পারতেছি না, সাউন্ড হয়তো একটু প্রবলেম হবে। আচ্ছা আচ্ছা, এখানে 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 আইএনআর, ইউএসডি আইএনআর একটা সুযোগ আসতেছে, সম্ভবত আর একটু সময় লাগবে, আসুক ততক্ষণে। আর আর কিছু মার্কেট অন করে রাখি। না, যে কোনো একটা সেট আপের উপরে ট্রেড নিতে গেলে একটু লেট হয়, এটাই স্বাভাবিক। একটা ট্রেড নিলাম, পারফেক্ট সেট আপটা হয় নাই, বাট চান্স আছে উইন হওয়ার। এটা আসলে এইখানে একটা রিজেকশন আছে, এই ক্যান্ডেলটা এই রিজেকশন নিয়ে লেভেলটা আসলে রেড হওয়ার সম্ভাবনা অনেক বেশি, বাট এখানে লিকুইডিটির যে ব্যাপারটা আছে সেটার জন্য, হ্যাঁ এই যে দৌড় দিছে। সেটআপটা পারফেক্ট না হলেও মোটামুটি আছে, এবং এই লেভেলটা পর্যন্ত আসার চান্স আছে। এবং এখানে আরো একটা আপে ট্রেড হবে, চান্সই দিচ্ছে না, ডিরেক্ট উপরে চলে যাচ্ছে। আসো আসো, নিচে আসো। উম, 1 2 3, 3টা ট্রেড। এই ক্যান্ডেলটা যদি ঠিক এরকম এরকম পজিশনে যদি শেষ করে, তাহলে আবার একটা উপরে। এটা জাস্ট অন্য স্ট্র্যাটেজি, জাস্ট এই ক্যান্ডেলের উপর ডিপেন্ড করি। একটা আপ ট্রেন্ড মার্কেটে যখন এরকম একটা হুম, তো এখন অন্য সেট আপ আসতেছে, কিন্তু এইখানটায় কোনো গ্যাপ রাখে নাই, না রাখলেও এখানে 3টা ট্রেড নিয়ে নিলাম, বাট মার্কেটের অবস্থা উপরের দিকে তো যাচ্ছে, বাট শেষ মুহূর্ত পর্যন্ত দেখি এখানে একটা লেভেল কখন আঁকাইছি, এটা
এটা তো ড্রয়িং অনেক আগের করা, দেখা যাক। এই উইকের মধ্যে কই, উইকের মধ্যে বডি ক্লোজ করছে, আর এখানে যে পিন বার ক্যান্ডেল হয়েছে, এই ক্যান্ডেল বলতেছে মার্কেট ডাউনে আসবে, আর উইকে মধ্যে ক্লোজ করার জন্য এখানে একটা সম্ভাবনা আছে আপে যাওয়ার। আর এই ক্যান্ডেলটার 50% একটা লেভেল, এখান থেকেও আপে যাওয়ার একটা চান্স আছে, বাট এই লেভেলটাকে ও ভেঙে ফেলছে আগের এই উইকটা দিয়ে, যার জন্য উইন হয়ে গেছে। কটা হলো? এই হলো আমার সেশন ক্লোজ। আজকে আর বেশি ট্রেড করবো না। তো আপনারা যারা এখনো কোর্সে অ্যাডমিশন নেন নাই, তারা একটু চট জলদি অ্যাডমিশন নিয়ে নেবেন। কোর্সটা আশা করি সুন্দরভাবেই শেষ করতে পারবো। আসলে যদিও এটা আমার ফার্স্ট কোর্স, অনেকে হয়তো ভাববেন যে আমি তেমন আর কি শেখাবো বা কি জানবো। আসলে একটা জিনিস, একটা এক্সাম্পল দিই। আমি যখন কলেজ লাইফে, তখন বড় বড় যারা কলেজের স্যার আছে তারা তো প্রাইভেট পড়াইতো, বাট যে ওরা পাশ করে আসছে, বড় ভাইয়ের ভার্সিটি কমপ্লিট করে আসছে, ও তারা মানে যখন ফ্রি বাসায় এসে বসে থাকতো, ওরা নিজেরা এসে বলতো যে পড়াইবে, মানে প্রাইভেট পড়ানোর একটা টেন্ডেন্সি। আমি মানে এমন বলে যে টাকা পয়সা দেওয়া লাগবে না, এসে পড়িস, এসে ইয়ে করে যাস। আমার এক আঙ্কেল ছিল, উনি হিসাব বিজ্ঞানের টিচার ছিল। তো উনি বলতেছে যে হ্যাঁ, তুমি তোমার হিসাব বিজ্ঞান বই নিয়ে আমার কাছে প্রতিদিন আসবা, টাকা পয়সার কিছু বিষয় না, আমি ফ্রি তোমাকে পড়াবো। আমি চিন্তা করতাম যে স্যারেরা তো সবাই শুধু টাকা নিয়ে পড়াতে চায়, আর এনারা ব্যাপারটা কি। তো বলতেছিল যে আসলে উনি যদি প্রাইভেট না পড়ায়, মানে তাহলে উনি ভুলে যাবে, এবং নিজে তো আসলে পড়ার সময় থাকে না। এই যে আমাকে যখন পড়ানো শুরু করলো, ওনারও প্র্যাকটিস হতো, ওনারও ইয়ে হতো, পরে দেখা যাচ্ছে যে উনি কলেজে একটা স্যারই হয়ে গেল, অবশ্যই জব হয়ে গেল। তো উনি যে জবটা করবেন এবং সেটা প্র্যাকটিসটা ধরে রাখার জন্য তিনি এটা করতেন। তো আমি সাম্প্রতিক যে ক্লাসগুলো করলাম, এটা বলার উদ্দেশ্য এটাই, আমি যে কোর্সগুলো করলাম এগুলো আহ, অনেক কিছুই শিখলাম। এগুলো আসলে ধরে রাখার জন্য আমাকে নিজের প্র্যাকটিসের পাশাপাশি যদি আমি কাউকে শেখানোর চেষ্টা করি, আমার মধ্যে আরও এটা ইনক্রিজ হবে আরও বেশি। আমার এটাই হলো মেন উদ্দেশ্য। তো বাকিটা আপনারা, এখন এখানে আমি যদি একজন, অলরেডি দুজন হয়েছে নিজের আমার, আমি যদি একজনও পাই, আমি ওই একজনকে নিয়েও কোর্সটা শুরু করব। এবং এটা 100% বলে রাখতেছি যে এটাই আমার ফার্স্ট কোর্স, এবং এটা ফ্রি কোর্স। এর নেক্সট টাইমে কখনোই এই কোর্সটার ফ্রি থাকবে না। তো এটাই হলো ফার্স্ট সুযোগ এবং লাস্ট সুযোগ, যে একদম ফ্রিতে এরকম একটা পেড কোর্স, যেগুলো পেড কোর্স ছাড়া এই স্ট্র্যাটেজিগুলোকে কখনোই শেয়ার করবে না। তো সেটা ফ্রিতে শুধু আমার ওই স্বার্থের জন্যই আমি দিচ্ছি, যেটা আমার একটু ঝালাই হয়। জানি যারা একটু চালাক আছে তারা অবশ্যই আমার এই কোর্সে যোগ হবে, যারা বুঝতে পারবে বিষয়টা। তো যে বুঝবে অবশ্যই বুঝবে, আর যে বুঝবে না তাকে হাজার বলেও বোঝানো সম্ভব না। ক্যাম্পেইন করে হাজার ওইভাবে বলে কয়ে কাউকে কখনো কখনো জোর করে শেখানো যায় না। আর নিজের সবকিছু এটা নিজের ব্যাপার। আর ট্রেডিংটা আসলে যে সবার জন্য, আসলে ট্রেডিং সবার জন্যও না। হয়তো বলতে শুনতে খারাপ লাগে যে যাদের একটু অভাব বেশি ঋণের মধ্যে, বা গরিবদের জন্য, বিশেষ করে তাদের জন্য আসলে ট্রেডিংটা না। ট্রেডিংটা যাদের অলস অর্থ, দেখা যাচ্ছে যে অর্থটা পড়ে আছে বা জমানো, সাইড ইনকাম আছে, শুধু তাদের জন্য ট্রেডিংটা বেস্ট। তো তাই বলে কি গরিবরা বা যাদের অর্থ নেই তারা কি ট্রেডিং করবে না? হ্যাঁ, অবশ্যই করবে। তাদের জন্য ট্রেডিংটা করতে হবে যে মানুষের সব সময় তো একটা সময় থাকে না, একটা পজিশনে মানুষ থাকে না, অবশ্যই অবস্থার উন্নতি হয়।
যখন দেখা যাচ্ছে একটু অবস্থা ভালো হবে, শিখে রাখতে হবে। কখনো না কখনো কাজে আসবে, হয়তো সব সময় তো মানুষের একদিন যায় না। যখন কখনো টাকা পয়সা আসবে, সেক্ষেত্রে এই এই শিখে রাখা জ্ঞানটা তখন কাজে দেবে। তো এটাই হলো মেন। তো এখনই যে কোর্স করে বড়লোক হয়ে যাব, ট্রেড করবো, তুমি এটা এইরকম টেন্ডেন্সি নিয়ে ট্রেডিংয়ে না আসাটাই বেস্ট। এটাই হলো আসল কথা। নিজের ভালো পাগলেও বোঝে। তো এসব বলে আসলে মানুষ ঠকেই আসলে শেখে। কাউকে মানে বলে বলে কাউকে শেখানো অনেকটা হয় না। যতক্ষণ না মানুষ না ঠকছে, না শিখছে, মানে না ঠেকে গেছে, ততক্ষণ না মানুষ শিখবে না। এটাই হলো আমাদের ক্যারেক্টার। তো ঠিক আছে, আপনারা ভালো থাকবেন। আজকে অনেক রাত হয়েছে, শরীরটাও ভালো না। আর ট্রেড করবো না, অলরেডি 10টা ট্রেড করে ফেলছি। উইথড্র দিয়ে ব্যালেন্সটাও কম, বেশি ব্যালেন্সে ট্রেডও নিতে পারি নাই। তো যারা আসবেন কোর্সে, তাদের সঙ্গে দেখা হবে 1 তারিখে। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।